আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যের সরকারের তরফে সমীক্ষা করার কথা কিন্তু জানিয়েছেন। আপনারা জানেন বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে 11,36,000 উপভোক্তার যে তালিকা তৈরি হয়েছিল 2022 সালে, সেই উপভোক্তাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একটি প্রশাসনিক বৈঠক করেন। আর সেই প্রশাসনিক বৈঠক থেকে তিনি একাধিক বিষয়ে বড় ঘোষণা করেন আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গিয়েছে। আপনারা জানেন দক্ষিণবঙ্গে বর্তমানে কিন্তু বন্যায় একেবারে পরিস্থিতি ভয়াবহ। সেই পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন আবাস যোজনার যে 11 লক্ষ লিস্টে নাম আছে, সেই লিস্টের সঙ্গে যাদের যাদের লিস্টে নাম নেই, বাড়ির প্রয়োজন রয়েছে, এরকম নতুন করে 1 লক্ষ উপভোক্তার নাম লিস্টে ইনক্লুড করা হবে, অর্থাৎ অ্যাড করা হবে। অর্থাৎ যাদের যাদের বাড়ির দরকার, যাদের যাদের বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে বাড়ি দেওয়ার জন্য রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন। আর সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই রাজ্যের সরকারের তরফে আবাস যোজনা প্রকল্পে সমীক্ষা বা সার্ভে বা ইনকোয়ারি কাজ শুরু করবে। সেই কাজ শুরু করার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন বন্যা পরিস্থিতি শেষ হলে। তবে বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর এই মাত্র আপডেটে জানা গেল, নবান্নর তরফে জানানো হয়েছে বন্যা পরিস্থিতি শেষ হওয়ার অপেক্ষায় থাকছে না, এই চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ। একগুচ্ছ গাইডলাইন বেঁধে দেওয়া হলো আবাস যোজনা প্রকল্পে, কি কি থাকলে আপনি আবাস যোজনা প্রকল্পে টাকা পাবেন। এছাড়াও বন্ধুরা, আবাস যোজনার যে 11 লক্ষ লিস্টে নাম উঠেছে যাদের যাদের, সেই লিস্ট থেকে অনেকের নাম বাদ দেওয়া হবে এবং যাদের যাদের বাড়ির প্রয়োজন তাদের নতুন করে লিস্টে নাম অ্যাড করা হবে। অর্থাৎ যাদের প্রয়োজন তাদের রাখা হবে লিস্টে, আর যাদের প্রয়োজন নেই তাদের লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তো কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আপনিও যদি একটি আবাস যোজনা প্রকল্পের বাড়ির অপেক্ষায় রয়েছেন, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য এতটাই হেল্পফুল হতে চলেছে বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য রাজ্যের সরকারের তরফে কি কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, কি কি জিনিস থাকলে আপনারা বাড়ি পাবেন, রাজ্যের সরকারের তরফে কি জানানো হয়েছে, এক্সাক্ট কত তারিখ থেকে আবাস যোজনা প্রকল্পে সমীক্ষা বা সার্ভে শুরু হচ্ছে, কাদের কাদের লিস্টে নাম ইনক্লুড করা হবে, কাদের কাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে, কত তারিখ থেকে সার্ভে শুরু হচ্ছে, এই সমস্ত তথ্য একেবারে আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের অনেকটাই কিন্তু উৎসাহিত করে। যাই হোক, আমরা এক এক করে আপডেটগুলি জেনে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন এই আপডেটে লেখা রয়েছে বীরভূম জেলায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে তা খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্যের সরকার আবাস যোজনার 11 লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তি দেওয়া শুরু করবে। তবে তার আগে হবে সমীক্ষা। এই সমীক্ষা করার একটাই উদ্দেশ্য বন্ধুরা, এই যে 11 লক্ষ উপভোক্তার লিস্ট যে তৈরি হয়েছে সেটা কিন্তু আজকে না, গত 2022 সালে লিস্ট তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে 2024 সালে এসে অনেকেই বাড়ি করে নিয়েছে, পাকা বাড়ি যাদের লিস্টে নাম আছে তারাও বাড়ি করে নিয়েছে। এরকম উপভোক্তাদের চিহ্নিত করে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এবং যাদের যাদের বাড়ির প্রয়োজন, কাঁচা বাড়ি রয়েছে, তাদের নতুন করে লিস্টে ইনক্লুড করা হবে। কাজেই এই উদ্দেশ্যে কিন্তু সমীক্ষা করা হচ্ছে। তাছাড়াও বলা রয়েছে, দেখতে পাচ্ছেন কারা কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা খতিয়ে দেখতেই সেই সমীক্ষা করা হবে রাজ্যের তরফে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছিলেন বর্ষা শেষ হলেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। ঘটনাচক্রে বাংলায় বর্ষার বিদায় দিন হলো 10ই অক্টোবর। এবছর আবার দুর্গাপুজো সপ্তমী পড়েছে ওই দিনে। আবার বর্ষাও ওই নির্দিষ্ট দিনেই বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোনো স্থিরতা নেই। আর তাই নবান্ন সূত্রে জানা গিয়েছে বর্ষা বিদায় পর্যাপ্ত অপেক্ষা করা হবে না, পুজোর আগেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাস যোজনার সমীক্ষা। ঠিকই শুনছেন বন্ধুরা, পুজোর আগেই শুরু হয়ে যাচ্ছে আবাস যোজনার সমীক্ষা। চলতি সপ্তাহে সেই সমীক্ষার জন্য গাইডলাইন সামনে চলে এসেছে। কি কি গাইডলাইন একগুচ্ছ বেঁধে দেওয়া হয়েছে বন্ধুরা, পুজোর আগেই সমীক্ষা করা হচ্ছে। আর বর্ষার জন্য
অপেক্ষা করা হচ্ছে না। কি গাইডলাইন, কারা কারা বাড়ি পাবেন, কিভাবে লিস্ট থেকে নাম ইনক্লুড করা হবে, কাদের কাদের নাম বাদ বলা হয়েছে, তা কি থাকতে পারে নয়া গাইডলাইনে জানা গিয়েছে। আবাস যোজনা ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারে সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন যাদের আগে থেকে পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। এমনকি যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে গিয়েছে, তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রথমে আপনাদের যে বিষয়টা জানালাম, আগে শাসক থেকে বিরোধী দলে অনেক জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছিলেন, সেই সব নাম এবার বাদ যাবে। যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তারা আর টাকা পাবেন না। যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে। তালিকা তৈরির কোনো সুপারিশ মানা হবে না, তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে। বন্ধুরা, এখানে লেখা রয়েছে বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তারা তালিকার রাজ্যের বন্ধুরা তালিকা তৈরি কোনো সুপারিশ মানা হবে না, তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে। বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উদ্ধার হয়ে গিয়েছে। সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে নাম তোলার জন্য। বন্ধুরা, কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রায় 9,329 কোটি টাকা পাওয়ার আছে। বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে, এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এ নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু ওই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্রের সরকার। সেই কারণে আবাস যোজনার নথিভুক্ত 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে। তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষেরা বাড়ি পাবে না এমনটা চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরে শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রের সরকার আবাস যোজনার জন্য টাকা না দিলে রাজ্যের সরকারই সেই টাকা আবাসের উপভোক্তাকে দিবে। সেই মতো রাজ্যের বাজেটে সেই টাকা জোগানো রাখা হয়েছে। সেই টাকাই আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করে দেবে রাজ্যের সরকার। টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তবে সেই সব কিছুর আগেই শুরু হবে সমীক্ষা, যা পুজোর আগেই শুরু করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একগুচ্ছ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা শুরু হয়ে যাচ্ছে পুজোর আগেই। যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম ছিল, পাকা বাড়ি করে নিয়েছেন, তাদের আবাস যোজনার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এবং বন্যা পরিস্থিতিতে যাদের পাকা বাড়িও ভেঙে গিয়েছে, কাঁচা বাড়িও ভেঙে গিয়েছে, তাদের প্রত্যেককেই বাড়ির লিস্টে নাম তোলা হবে। কোনো সুপারিশ শোনা হবে না, সরাসরি সমীক্ষা করে কোনো জায়গায় কিন্তু একেবারে নতুন করে সমীক্ষা করা হবে, পুরনো কোনো তালিকাই দেখা হবে না। বন্ধুরা, হ্যাঁ, কিছু কিছু ব্লকে কিন্তু আগে থেকেই যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্ট কিন্তু আর দেখা হবে না। একেবারে নতুন লিস্ট তৈরি করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট আপনাদের জানিয়ে দিলাম। আপনার কি একটি বাড়ির প্রয়োজন আছে কিনা, আপনার এরিয়ায় সমীক্ষা করতে বা সার্ভে করতে আসলেই আপনাদের সেই সমীক্ষক দলকে কিন্তু আপনারা জানাতে পারেন, আপনার বাড়িটি নিয়ে গিয়ে কিন্তু দেখাতে পারেন। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। সব থেকে খুশির খবর উঠে এসেছে বন্ধুরা, সমীক্ষার কাজ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ টাকা দেওয়ার যে প্রসেস তা কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে। যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের পরিষ্কার সমস্তটাই জানিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার আবাস যোজনার লিস্টে নাম আছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও।